আমরা যদি ইরানের সমাজের মনস্তাত্ত্বিক ব্যাপারটা দেখি, যে এটা কিন্তু একটা মনোলিথিক স্ট্রাকচার না, এখানে বিভিন্ন চিন্তা ধারণা রাজনীতিতে আছে। এখানে মেইনস্ট্রিম যেটা দুটো গ্রুপ, একটা হলো যে এখন যে রুলিং ক্লার্জি, অর্থাৎ যে ধর্মীয় যারা নেতারা আছেন, যারা সমাজের নেতৃত্ব স্থানে আছেন, তারা কিন্তু তাদের একটা শিয়াইজম, তাদের একটা মানে তাদের আউটলুকে একটা বিরাট তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। তো আমরা যদি দেখি যে কিভাবে ইরানের যে মেজরিটি শিয়া, তারা 12 শিয়া যারা ফলো করে, তাদের যে চিন্তাধারায় কীভাবে শিয়াইজম করে, যে আমরা তাহলে একটু যদি কারবালার হিস্ট্রিতে যাই, যে কারবালার যে যুদ্ধে যে ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি শহীদ বরণ করেন, তো ওরা তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট জিনিস। এটা অ্যাকচুয়ালি ইরানে কিন্তু মুহররম অর্থাৎ 10 মুহররম কারবালার ঘটনাই কিন্তু ওদের সবচেয়ে মেজর ইভেন্ট ইন ইরান, এবং তারা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এটা পালন করে, অত শোকের সাথে, কিন্তু তারা সেলিব্রেটও করে একটা বিজয় হিসাবে। কিন্তু তারা এই দুঃখ, এই স্যাক্রিফাইসের মাধ্যমে, তারা এই ত্যাগের মাধ্যমে তারা কিন্তু বিজয় দেখে। তারা কিন্তু মনে করে না উনি হেরে গেছেন, তারা মনে করে উনি বিজয় অর্জন করেছেন। এইটার একটা প্রতিফলন ইরানের সমাজে, তাদের রাষ্ট্রীয় চিন্তাধারায় কিন্তু অত্যন্ত প্রবলভাবে প্রভাবিত হয়। আমরা যদি মনে রাখি 1980 থেকে 88 সালে যখন ইরাকের সাথে যুদ্ধ হয় ইরানের, এবং যখন ইরাক ছিল আমেরিকার মিত্র, সাদ্দাম হোসেন ছিল আমেরিকার মিত্র, এটা কিন্তু অনেক, সেখানে আবার 10 লক্ষ লোকের মতো ইরানিয়ানরা কিন্তু তাদের জীবন দিয়েছে, এবং তাদের জন্য একটা বিরাট, তাদেরকে কিন্তু সম্মানিত করা হয়, মেজরিটি সেই যুদ্ধের শহীদদেরকে বেহেশতি জারা বলে একটি কবরস্থান, এটা বিরাট, এটা ইরানের একটা শহরের এক সাইডে। তো এখানে তাদের হয়েছে, এবং আপনি যদি দেখেন ইরানে কিন্তু প্রত্যেক মেজর হলিডেতে এইসব শহীদদের আত্মীয়রা সেখানে যায় সেলিব্রেট করতে, মানে পিকনিকের মতো, মানে অ্যাজ ইফ ওরা ডে আউটে যাচ্ছে। কেন? তাদের মামা, তাদের দাদা, তাদের চাচা বা কেউ ভাই এখানে শহীদ হয়েছে। তো তারা মনে করে যে এই দেশের জন্য শহীদ হওয়াটা, এটা তাদের একটা ভাগ্যের ব্যাপার। তো তাদের ওই ভয়টা নাই, যে কারণ তারা কিন্তু ঐতিহাসিকভাবে বড় বড় সভ্যতা, রোমানদের সাথে যুদ্ধ করেছে, অটোমানদের সাথে যুদ্ধ করেছে, পাশ্চাত্যের সাথে যুদ্ধ করেছে, দেশদের সাথে, ইরানের সাথে, ইরাকের সাথে যুদ্ধ করেছে, আমেরিকানদের সাথে যুদ্ধ করেছে। তারা কিন্তু যুদ্ধের মধ্যে দিয়ে আছে, এবং তারা কিন্তু লম্বা একটি সময় একটা খুবই একটা কি বলবো একটা যে স্যাংশন তাদেরকে দেওয়া হয়েছে, এরা কিন্তু তারা এই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, কিন্তু তাই বলে তাদের মনোবল কিন্তু ভেঙে যায়নি। এই রুটটা কিন্তু, এই যে একটা স্ট্রং ফিলিং, এটা কিন্তু তাদের সেই শিয়াইজম বিলিভের থেকে আছে, যে ইমাম হোসেন যদি ওই স্যাক্রিফাইস করতেন কারবালা তার পুরো ফ্যামিলি নিয়ে, আমাদের জন্য এটা একটা ভাগ্যের ব্যাপার। এই জন্য ইরানে যখন বোমিংটা হলো, খামেনি যে মারা গেল, সেখানে কিন্তু উনি ওনার কম্পাউন্ডে ছিলেন, উনি কিন্তু পালিয়ে ওনার বাংকার টাঙ্কার মতো কোথাও যান নাই, এবং উনি কিন্তু সেই মৃত্যুর আগে একটা একটা জাতির ভাষণে বলে গেছেন যে আমার থেকে কিন্তু আমার জাতি অনেক বড়। তো উনি কিন্তু কাইন্ড অফ জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন যে ওনার কিন্তু মৃত্যু অনেক কাছাকাছি চলে এসেছে। তো আজকে যেই যুদ্ধের মেইন স্ট্রেংথ, আজকে যে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ, এটা হলো তাদের মনোবল, এবং এই মনোবলের রুটটাই হলো, এই উৎপত্তি স্থানই হলো তাদের শিয়া বিলিভ, যে আমরা উইল নট গিভ আপ। এখানে একটু বলে রাখা ভালো যে ইরানের 1900 যখন রেভলিউশন হয়, তখন কিন্তু ওদের একটা ফেয়ারলি একটা জাতীয় ঐক্য ছিল মোটামুটিভাবে, কিন্তু ওভার দ্য ইয়ার্স এই স্যাংশনের জন্য নিউ জেনারেশন ইরানিয়ানস, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, ডিগ্রি কমপ্লিট করেছে, তারা কিন্তু চাকরি নাই, তারা কিন্তু খুব হতাশ। এই জন্য তাদের মধ্যে একটা সেকশন মনে করে যে, মোস্টলি সেকুলার মাইন্ডেড, যে এই যুদ্ধে আমেরিকার সাথে কম্প্রোমাইজ করে আমাদের ইকোনমিকটাকে আরো চালু করা ভালো, এবং আননেসেসারি সব বড় বড় দেশই তো আমেরিকার
শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে, তাদের কর্তৃত্ব মেনে নিয়েছে, আমরাও মেনে নিতে পারি। এই লম্বা লং হল যুদ্ধে যাওয়া দরকার কি? কিন্তু যারা রুলিং ক্লার্জি এবং মেজরিটি অফ দ্য ইরানিয়ান, যারা খুব রিলিজিয়াস এখনো এবং তারা শিয়াইজমের সেই চেতনা ধারণ করে, তাদের মধ্যে কিন্তু তাদের এই বিলিফটা খুব শক্ত যে না, মরবো, শেষ হব, কিন্তু তারপরেও আমরা কোনোদিন একটা বিদেশি শক্তি, পরাশক্তির কাছে আমরা নিজেদেরকে সারেন্ডার করব না, আত্মসমর্পণ করব না। তারা অত্যন্ত একটি গর্বিত জাতি।